আজকে আমার মিনি কিচেনে আস্ত চিকেন ফ্রাই করা হবে। যদিও এটা কোয়েল পাখি, কিন্তু আমার কাছে চিকেন বলতে একটু বেশি কমফোর্ট লাগে আর কি। আমার নতুন কিচেনটা আজকে উদ্বোধন করব চিকেন ফ্রাই করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর। তো প্রথমে আমি চলে আসলাম পুকুর ঘাট থেকে পানি নেওয়ার জন্য, কারণ আমার হাত ধোয়ার কাজে, রান্নার কাজে কিন্তু পানি প্রয়োজন হয়। তাই আমি পুকুর থেকে এক কলস ভর্তি পানি নিয়ে আসলাম। তারপরে চলে আসলাম কাটাকুটা করার জন্য। মুরগিটাকে একটু সাইজ করতে হবে, একটু কেটে কেটে দিচ্ছি যাতে ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকে। আমি কিন্তু বারবার মুরগি বলছি, এটা কিন্তু পাখি, কোয়েল পাখি, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না। চিকেন বলতে একটু কমফোর্ট লাগে আর কি। তো এটাকে সুন্দরভাবে এঁকে এঁকে নিচ্ছি, আর যাতে এটার গায়ে সুন্দরভাবে মশলা ঢুকে। তো তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। প্রথমে চুলায় পাতিল বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে আমি সস, তারপর দই এগুলো দিয়ে মুরগিটাকে ম্যারিনেশন করে নেব। অনেকক্ষণ যদি ম্যারিনেশন করে রাখতাম তাহলে ভালো হতো আর কি, কিন্তু আমার হাতে এত সময় নাই। আজকে আমার ভিডিওর সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে আমার এই জানলাটা। জানলা দিয়ে তাকিয়ে দেখেন কি সুন্দর বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। একদম মেঠো পথ, তারপরে পাতার সমাহার, শুকনো পাতার সমাহার। আর দেখেন আমার মেয়ে এই পথ দিয়ে এখন হেঁটে যাবে, আর এটা আমার কাছে এত ভালো লেগেছে। পথটা একদম আঁকা বাঁকা মেঠো পথ। আমার কাছে আজকের ভিডিওর এই অংশটা খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এরকম গ্রামীণ দৃশ্য নিয়ে ভিডিও করি, এজন্য আমার মিনি কিচেন সবাই এত পছন্দ করে। এদিকে আপনার সাথে কথা বলতে বলতে আমার মুরগিটা ভালো করে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এখন তেল গরম হওয়ার পর মুরগিটা তেলের মধ্যে দিয়ে দিব। এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন চুলাতে কই আগুন জ্বলছে না। তো আসলে চুলাতে আগুন জ্বলছে, আমি স্পিড ফুয়েল দিয়ে আগুন জ্বালিয়েছি। ভিতরে একটা ছিপির মধ্যে স্পিড ফুয়েল দিয়েছি যাতে আমার রান্না করতে একটু কষ্ট কম হয়। আর স্পিড ফুয়েলের আগুন কিন্তু গ্যাসের চুলার আগুনের মতো দেখা যায় না, তবে রান্না করতে কিন্তু ভালোই লাগে। এই যে আগুন একটু শেষ পর্যায়ে আসার পরে আমি লাকড়ি দিয়ে দিয়েছি, এখন একটু আগুন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির দৃশ্য। তো আমি এখন সময় নিয়ে মুরগিটাকে ভালো করে ভেজে নিব। আজকে আমি অনেক দিন পর হাতে কাঁচিল চুড়ি পরেছি। আমি কিন্তু চুড়ি পরতে পছন্দ করি, কিন্তু কাঁচিল চুড়ি পরতে সময় একবার আমার হাত খুবই বাজেভাবে কেটে গিয়েছিল। সেই থেকে আমি এটা পরতে খুবই ভয় পাই। তো আজকে পরলাম অনেক দিন পরে। আর এমনিতেই হাতে আমি অন্যান্য চুড়ি পরে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখানে ভাজা হতে অনেক সময় লেগেছে, একটু ক্লোজ থেকে দেখাই। আমি কিন্তু অনেক সময় নিয়ে ভেজেছি। এই যে খুন্তি দিয়ে আমি তেল উঠিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে ভাজা হয়। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবগুলা কমেন্ট কিন্তু আমি পড়ি, এমনকি সবগুলা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি পাল্টিয়ে মুরগিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক কিন্তু ইউনিক ভিডিও খুবই পছন্দ করে, তো ইউনিক কী করা যায় আমাকে একটু আইডিয়া দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।